আমি বাংলাদেশের যত হাফেজ আছে, যত মৌলবী আছে, যত মোল্লা আছে, যত আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখতেছেন। কাকে ধরে নিয়ে আসছি? নাস্তিক মুফাসসির নাকি ওনার নাম। উনি এখন সব কিছু বাদ দিয়ে এখন আমাদের আলেমের পিছনে লেগে গেছে। সে এখন আমাদের ছোট্ট ছোট্ট কোরআনের পাখি যারা বিভিন্ন দেশ ঘুরে তারা প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াতের, শুধু সেই শিশুদেরকে নয়, পুরা আলেমদেরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 37 নম্বর সূরা 23 থেকে 123 130 থেকে মানে এই সূরাটি তারা শোনাইতে পারবে না। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, যদি কামারের কাছে যায় কুমারের গল্প বলেন, সেটা কি কেউ মানবে? আর কামারের ঘরে গিয়া যদি আপনি কোরআন তেলাওয়াত করে, কামার কি কোনো শুনবে? সে তো হাতুড়ি দিয়ে পিড়াইতে থাকবে। তো সেইটাই হচ্ছে আমাদের এই নাস্তিক। সেই কোরআনের কি বুঝবে? 30 পারা, সে তো বলছে 37 নম্বর সূরা, পুরা 30 পারা কোরআন যারা মুখস্থ পড়ে, আর তারা এই আপনার 123 থেকে আর 130 পর্যন্ত তারা পড়তে পারবে না, এটা কেউ বিশ্বাস করবে? আর সে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, তাই ভুল ধরিয়ে দিবে, শুদ্ধ করে পড়তে পারবে না। তাহলে চলেন নাস্তিকের ভিডিওটি দেখে নিই। বাংলাদেশের অনেক পোলাপান দেশে বিদেশে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় জিতে আসে লক্ষ লক্ষ টাকার পুরস্কার। আমি বাংলাদেশের যত হাফেজ আছে, যত মৌলবী আছে, যত মোল্লা আছে, যত কারি আছে, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ছি। 37 নম্বর সূরার 123 থেকে 130 নম্বর আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাবে, এবং আমি জনসমক্ষে প্রমাণ করে দেব তার তেলাওয়াত হয়নি। চ্যালেঞ্জ করলাম। এমন কোন মায়ের সন্তান যদি থেকে থাকে, মুফাসসির ইসলামের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছে, সে কারি, সে হাফেজ, সে মোল্লা, সে মৌলবী, সে মুফতি, সে শায়েক ইত্যাদি ইত্যাদি, চ্যালেঞ্জ গ্রহণ করো। পারবে না। 37 নম্বর সূরা 123 থেকে 130 তেলাওয়াত তুমি করতে পারবে না। চ্যালেঞ্জ করলাম। জি প্রিয় বন্ধুরা, অবশ্যই তার হাদিসগুলো শুনলেন। এখন মূল্যবান কমেন্ট আপনারা করে যাবেন। যারা 30 পারা কোরআন পড়ে হাফেজ কারি যেটাই হয়েছে, আর এই নাস্তিক আছে ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।